অনেক দাগছোপ, ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, ত্বক ভীষণ নিষ্প্রাণ হয়ে যাচ্ছে, সেই সব সমস্যার সমাধান পেতে আজকে আমি তোমাদের সাথে আরও একটা রেমেডি নিয়ে এসেছি। আর তোমরা তো জানোই যে আমি সবসময় তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া রেমেডিগুলো শেয়ার করে থাকি। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আজকে রেমেডিটা তৈরি করেছি। প্রথমে আমি এখানে নিয়েছি কিন্তু কর্নফ্লাওয়ার, অবশ্যই কিন্তু এই রেমেডিটাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তারপরে নিয়েছি মুলতানি মাটি, মুলতানি মাটিটা তো অ্যাভেলেবেল তোমরা পেয়েই যাবে। তারপরে এখানে আমি নিয়ে নেব হাফ চা চামচ মধু। মধুতে যদি কারোর কোনো অ্যালার্জি বা কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে সেটা তোমরা স্কিপ করে এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন আমি হাফ চামচেরও কম দিয়েছি। আর এই পেস্টটা তৈরি করতে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল। তো আমি এখানে ভিএলসিসি গোলাপ জলটা ব্যবহার করছি, ভীষণ ভীষণ ভালো কাজ করে, তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো। তারপরে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই দেখবে এটা যখন তৈরি করবে একটু আঠালো টাইপের হবে। আর এটা কিন্তু আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করে দেয়। সেই জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার তৈরি করেছি। তো এটা কিন্তু তোমরা 2 থেকে 3 দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে আমি টক দই বা লেবুর রস এসব কোনো কিছু ব্যবহার করিনি, তাই তোমরা এটাকে ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য রেডি করে রেখে দিতে পারো। তারপরে ব্যবহার করার আগে অবশ্যই তোমরা মুখটাকে একদম ভালো করে ক্লিন করে নেবে যেন কোনো ধুলোবালি না থাকে। এবার সমস্ত মুখে তোমরা এই ফেস মাস্কটাকে লাগাবে। কারোর যদি ট্যান পড়ে যায় তোমরা সেক্ষেত্রে হাতে পায়েও কিন্তু লাগাতে পারো। ফেস মাস্ক লাগানোর সময় এটা খেয়াল রাখবে আমাদের গলায়ও কিন্তু অবশ্যই লাগাবে। এই এই কাজটা কিন্তু তোমরা একদমই ভুল করবে না। তারপরে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে 2 মিনিট ম্যাসাজ করবে। ম্যাসাজ করে তারপরে তোমরা প্লেন জল দিয়ে ধুয়ে নেবে, এখানে কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। তারপরে তোমরা লাগাবে টোনার। টোনারটা দেখো 2 পদ্ধতিতে থাকে, একটা হলো স্প্রে, আরেকটা হলো বোতলে থাকে। সেটাকে নিয়ে তোমরা তুলোর সাহায্যে মুখে লাগাতে পারো। তাই তোমরা তোমাদের পছন্দ মতো টোনার চুজ করতে পারো। আর সবচেয়ে বেস্ট টোনার হলো ঘরের গোলাপ জলের সাথে 1-2 ফোঁটা গ্লিসারিন আর একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে তোমরা স্প্রে বোতলে রেখে দিতে পারো, বা চাল ধোয়ার জল হিসাবেও জলটাকেও টোনার হিসাবে ব্যবহার করতে পারো, গ্রিন টিটাকে টোনার হিসাবে ব্যবহার করতে পারো। তারপরে লাগাবে সিরাম। সিরামটা তোমরা যাদের ড্রাই স্কিন থাকে তারা কিন্তু ভিটামিন সি সিরামটা লাগাবে না, কারণ এই ভিটামিন সিটা না স্কিনটাকে আরও ড্রাই করে যায়। সবচেয়ে যাদের অয়েলি স্কিন তারা লাগাবে ভিটামিন সি, তাহলে দেখবে তোমাদের অতিরিক্ত যে অয়েলটা থাকে সেটা কিন্তু অনেকটাই রিকভার করে দেবে। এবার তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার লাগাবে। আর রাতের বেলা স্কিন কেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, রাতের স্কিন কেয়ারটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। তাই তোমরা এই পুজোর আগে সহজ পদ্ধতিতে ঘরে যদি এই ফেস প্যাকটা তৈরি করে ব্যবহার করো, দেখবে কত সুন্দর স্কিন তোমরা পেয়ে যাবে, আর স্কিনটাও কতটা গ্লো করবে। এবার অনেকে জানতে চায় এটা সপ্তাহে কতদিন ব্যবহার করবে। ডেলি ব্যবহার করো, কোনো ক্ষতি নেই। আর হাতে টাইম না থাকলে মিনিমাম সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই অবশ্যই ব্যবহার করবে। আর ভালো রেজাল্ট পেতে তো যেহেতু পুজো আর বেশি দেরি নেই, তোমরা ডেলি ব্যবহার করো, দেখবে স্কিনটা কতটা সুন্দর গ্লো করবে। আর এটা ভেবো না যে এটা 1-2 দিন করার পরেই তোমরা একদম গ্লো স্কিন পেয়ে যাবে, তা না। কিন্তু টানা 7 দিন ব্যবহার করার পর তোমরা নিজেরাই তোমাদের স্কিনের তফাৎটা বুঝতে পারবে যে স্কিনটা কতটা সুন্দর গ্লো করেছে। আর তোমরা অবশ্যই কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমার চ্যানেলে কিন্তু হেয়ার কেয়ার নিয়েও কিন্তু অনেক রেমেডি দেওয়া আছে। আর এই সময়টা কিন্তু ভীষণ চুল ঝরে যাচ্ছে, তো তোমরা
চাইলে আমার চ্যানেলটাতে ঘুরে আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার হয়তো অনেকের অনেক উপকারে আসতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।